বাণিজ্য নগরী রামপুরে গড়ে উঠেছে স্বপ্নের তারা স্পোর্টস জোন। মনোরম পরিবেশে সুপ্রশস্ত রাস্তা, প্রাকৃতিক সুইমিং পুল, নিরাপত্তা সুবিধায় গড়ে তোলা হয়েছে এই স্পোর্টস জোনটি। শীঘ্রই এটি উদ্বোধন করার কথা জানান কর্তৃপক্ষ। দেশের জনসংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে নগরায়ন। এর ফলে ক্রমশই সংকুচিত হচ্ছে খেলার মাঠ। এমন অবস্থায় বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে কৃত্রিম টার্ফের মাঠ। বড় হচ্ছে মাঠের ব্যবসা, বাড়ছে বিনিয়োগ। নগরীর বিভিন্ন এলাকায় টার্ফ কোর্টকে কেন্দ্র করে গড়ে উঠেছে অন্তত 50টি স্পোর্টস এরেনা, যার আরও একটি নতুন সংযোজন তারা স্পোর্টস। প্যানেল মেয়র আব্দুস সবুর লিটনের মালিকানাধীন 26 শতক জায়গার উপর নির্মাণ করা হয়েছে এই কৃত্রিম টার্ফ। এই টার্ফে থাকবে গ্যালারি, ড্রেসিং রুম, ফুড কর্নার, লকার সিস্টেম সহ আরও নানা অত্যাধুনিক সুযোগ সুবিধা। তো আমাদের টার্ফটা টার্কি থেকে আমরা ইম্পোর্ট করি এবং চায়না থেকে। তো এটা টার্কি থেকে আসছে। আমাদের টেকনোলজিটা হচ্ছে যে অ্যাজ পার ফিফা গাইডলাইন অনুযায়ী যে টার্ফগুলো হয় সেটা আমরা প্রোভাইড করি। তো এই টার্ফটার কোয়ালিটি অনেক ভালো, যেটা আমাদের চিটাগাংয়ে পিএসপি বড় বড় গ্রুপের কোম্পানির সাথে আমরা প্রোভাইড করেছি আগে। তো এটার কোয়ালিটি 2 বছর পরেও আমরা ফিডব্যাকটা ভালো পেয়েছি এখন পর্যন্ত। নগর জীবনের ব্যস্ততা শেষে ফুটবল, ক্রিকেটে মেতে উঠতে পারবেন ক্রীড়ামোদীরা। নগরীর অন্যান্য টার্ফের চেয়ে স্বল্প মূল্যে খেলার সুযোগ দিচ্ছে তারা স্পোর্টস। তরুণ ফুটবলার তৈরিতে এই মাঠ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। এটা হচ্ছে আমাদের টার্ফটা 24 ঘন্টায় উন্মুক্ত থাকবে। তো ফ্যাসিলিটি যারা খেলার জন্য অন্য টার্ফ থেকে এটা নিম্ন একটা বাজেটের মধ্যে রাখা হবে, যাতে সবাই যাতে খেলতে পারে। টার্গেট টার্ফ বানানো শুধু একটা উদ্দেশ্য, এখান থেকে প্লেয়ার উঠানো। রামপুর একাডেমি থেকে একটা 5 লাইন আমরা তৈরি করা, বাংলাদেশ টিমে একদিন এখান থেকে প্রতিনিধিত্ব করবে। নগর জুড়ে এই খেলার মাঠের সংকট দূর হলেই অনেকটা কমে যাবে অনলাইন ও মাদকাসক্তির মতো সামাজিক ব্যাধি। শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে শিশু কিশোরদের। রিয়ান মিন কবির, বাংলাধারা, চট্টগ্রাম।